তো এবার আমরা দিয়ে দেখি হয় কিনা। এক্সিকিউট ডট ফলো, দেন আমরা একই প্রশ্ন দেব। এখানে গিয়ে একই প্রশ্ন দিলাম। এখানে কি হচ্ছে, এখানে দেখুন ইমেইলে গেছে, কিন্তু এই যে দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা N8N এর বেসিক ধারণা নেব যে N8N আসলে কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে এবং এটার ফিচার কেমন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে N8N নিয়ে জানার আগে আপনাকে আগে জানতে হবে যে এআই এজেন্ট কি। হোয়াট ইজ এআই এজেন্ট? তো এআই এজেন্ট হলো যে ধরুন যে আপনার একটা রোবট আছে। এই রোবট আপনি যে কাজ করতে বলেন সেই কাজ করে দেয়। যেমন আপনি যদি বাইরে থেকে কোনো বাজার করে আনতে বলেন, সেই রোবট গিয়ে বাইরে থেকে বাজার করে আনে। এরকম আপনার প্রতিনিয়ত যেই কাজ সেটা রোবটে করে দেয়। তো এইটা হচ্ছে একটা ফিজিক্যালি দৃশ্য। কিন্তু যদি আমরা একটা ভার্চুয়াল সিন দেখতে চাই, তাহলে আমাদের এআই এজেন্ট লাগবে। তো আরো সহজভাবে যদি বলতে চাই, তাহলে এআই এজেন্ট হলো কম্পিউটারের ভেতরের রোবট। যেই রোবট আমাদের প্রতিনিয়ত আমরা কম্পিউটারের ভেতরে যেসব কাজ করে থাকি কিংবা মোবাইলে যেসব কাজ করে থাকি কিংবা এক কথায় বলতে গেলে অনলাইন জগতে যেসব কাজ করে থাকি, এই সমস্ত কাজ এআই এজেন্টের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে এআই এজেন্ট। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাইলে এই যে এআই, চ্যাট জিপিটি, তারপরে গ্রক এর মতো যে এআই, তাহলে এই এআই এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ ডিফারেন্সি বিটুইন এআই অ্যান্ড এআই এজেন্ট? তো দেখুন, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই সাধারণত আপনি যেই প্রশ্ন করবেন তার উত্তর দিবে। যেমন আমি যদি প্র্যাকটিক্যালে দেখাই, এটা হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিকে আমি যদি প্রম্পট দিলাম এই যে হাই, তো সে উত্তর দিল হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এটা হচ্ছে উত্তর। এআইকে আমি যেই প্রশ্ন করব তার উত্তর দিবে এআই। তো এটা হচ্ছে এআই এর কাজ। তো এখন এআই এজেন্ট কি? দেখুন, আপনি যদি বলেন চ্যাট জিপিটিকে যে আমার ইমেইলে যাও, ইমেইলে গিয়ে আমার আজকে কতগুলো মানুষ ইমেইল দিয়েছে সেই ইমেইলগুলো সামারি করে দাও। চ্যাট জিপিটি কিন্তু এটা পারবে না। কেননা চ্যাট জিপিটির কাছে কিন্তু আপনার ইমেইলের অ্যাক্সেস নেই। কিংবা আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমার কালকে মিটিং, তুমি গুগল ক্যালেন্ডারে আমার মিটিংটা সেভ করে দাও। চ্যাট জিপিটি কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ চ্যাট জিপিটির কাছে কিন্তু আপনার যে গুগল যে ক্যালেন্ডার সেটার কিন্তু অ্যাক্সেস নেই। সেজন্যই পারবে না। তো এই যে এই অ্যাক্সেস, এর জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে এপিআই। তো যেহেতু সমস্ত কিছুই সহজভাবে বলতেছি, তো এপিআই কি এইটা আমরা একটু জেনে আসি যে হোয়াট ইজ এপিআই। দেখুন, আমি যদি চ্যাট জিপিটির কাছে শুনি যে এপিআই ফুল ফর্ম কি, এখানে বলে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এবং এটা এইখানে কি বলতেছে যে একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যারের যে সংযোগ। দেখুন, আরো সহজভাবে যদি বলতে চাই, আমি এই চ্যাট জিপিটিকে যে বলবো যে তুমি আমার ইমেইল থেকে দেখো কে কে ইমেইল দিছে, এ কিন্তু দেখতে পারবে না। কেননা এর কাছে আমার যে গুগল ইমেইল এটার অ্যাক্সেস নেই। কিন্তু যদি চ্যাট জিপিটির এরম কোনো ফিচার থাকতো যে এইখানে গুগল যেই ইমেইল, এই ইমেইলের এপিআই কি দেওয়া যাবে, অ্যাক্সেস দেওয়া যাবে, তাইলে কিন্তু এটা কিন্তু অ্যাক্সেস করতে পারতো। তো ওইখানে ব্যাক এন্ডের থেকে কাজ করবে। আচ্ছা, আরো ভালোভাবে বুঝাই। মনে করেন আপনি চ্যাট জিপিটির এপিআই ব্যবহার করেছেন।
তো এপিআই ব্যবহার করে আপনার ওয়েবসাইটে আপনি গেছেন, এবার ওয়েবসাইটে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস। এইখানে আপনি হাই লিখবেন। তো হাই লিখলে আপনার ওয়েবসাইটে এই সেম উত্তর, যে ChatGPT যে উত্তর দিছে, হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এই উত্তরটা আপনার ওয়েবসাইটেও দেবে। তো কিভাবে দেবে? এপিআই কি এর মাধ্যমে। তো আপনি যদি একটা মেসেজ দেন, তাইলে এই যে ChatGPT যে ব্যাকএন্ড সার্ভার আছে, যে সার্ভার থেকে পুরো ChatGPT নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যে বড় বড় কম্পিউটার, আমরা জানি যে এইসব ChatGPT, এসব এআই একটা কম্পিউটারে থাকে এবং জিপিইউ এর মাধ্যমে চলে, গ্রাফিক্স কার্ড। তো এই জিপিইউ এর মাধ্যমে চললে যদি আপনি তার কাছে কোনো প্রশ্ন করেন, সেই জিপিইউ থেকে উত্তর দিয়ে আপনাকে দেয়। তো আপনি যদি এপিআই কি ব্যবহার করেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যান, তাইলে আপনার এই প্রশ্নের জন্য একই উত্তর দিবে। কেন উত্তর দেবে? দেখুন এইখানে ভালো করে বুঝাই। যে মনে করুন ChatGPT, এটা হচ্ছে ChatGPT-র একটা সার্ভার, কম্পিউটার। এই কম্পিউটারে যদি আমি কোনো প্রশ্ন দিই, যেমন আমি হাই দিলাম, তাইলে হাই দিলে এইখান থেকে উত্তর আসলো। যেমন যেকোনো একটা, যেরকম হ্যালো উত্তর আসলো, হ্যালো উত্তর আসলো। তো এই উত্তরটা ChatGPT-র যেই ইন্টারফেস, এই যে chatgpt.com, এইখানে কিন্তু সে উত্তরটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি এপিআই কি ব্যবহার করি, এই যে আমি এইখানে এপিআই কি ব্যবহার করি, তাইলে কিন্তু এই সেম উত্তরটা ও ব্যাকএন্ডের কম্পিউটার থেকে প্রসেস করবে। প্রসেস করার পরে সেম উত্তরটা সে আমার ওয়েবসাইটে কিংবা আমি যেইখানে এপিআই কি ব্যবহার করব, সেইখানে আমার উত্তরটা দিয়ে দিবে। তো এইভাবে সাধারণত এপিআই কি কাজ করে। তো আশা করি এপিআই কি কাকে বলে এবং কিভাবে কাজ করে, এটা আপনাদের ২-৩টা ধাপের মাধ্যমে বুঝালাম। তো আশা করি বুঝে গেছেন। তো এরপরে আমরা N8N সম্পর্কে একটু জানি, যে N8N জিনিসটা কি। তো দেখুন, N8N হচ্ছে একটা এআই অটোমেশনের ওপেন সোর্স একটা সফটওয়্যার, যাকে বলা যায়। তো ওপেন সোর্স সফটওয়্যার হলো N8N, আপনি লোকালি ইনস্টল করতে পারবেন এবং এটা লোকালি রান করতে পারবেন। যেমন আমি যদি এইখানে প্র্যাকটিক্যালি দেখাই, এটা হচ্ছে আমার লোকাল N8N এবং এইটার ইউআরএল হচ্ছে n8n.dash.com। তো এইটা হচ্ছে আমার ডোমেইন দিয়ে এটা করা। তো এটা হচ্ছে আমার লোকালি ইনস্টল করা। তো লোকালি কীভাবে ইনস্টল করতে হয়, এটা যদি জানতে চান, তাইলে বলতে পারেন। আমি এই সম্পর্কে ইনশাল্লাহ একটা ভিডিও আনবো, চেষ্টা করব। তো N8N আপনারা আপাতত প্র্যাকটিসের জন্য লোকালি না ব্যবহার করে আপনি n8n.io থেকেই ব্যবহার করতে পারবেন। কেমন ব্যবহার করতে পারবেন আমি বলি। তার আগে ক্লিয়ার করি N8N আসলে কি। আচ্ছা, এই N8N এর সাথে আমরা একটু কোডিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আলোচনা করব। তো আগে আমরা N8N নিয়ে একটু জেনে নিই। N8N আমরা বললাম ওপেন সোর্স। ওপেন সোর্স মানে যে কেউ এটাকে ডাউনলোড করে কম্পিউটারে লোকালি অ্যাক্সেস করতে পারবে। তো মনে করুন আপনি টেলিগ্রাম থেকে একটা মেসেজ দিচ্ছেন। মেসেজ দেওয়ার পরে এইটা এআই এর কাছে যাবে। এআই এটাকে প্রসেস করবে, করে সেইটা দেবে আপনার ইমেইলের কাছে। অর্থাৎ এই যে একটা বক্স, এই বক্সকে আমি ধরি N8N। তো N8N এর মধ্যে টেলিগ্রাম একটা নোড, ওয়েবহুক। তো টেলিগ্রাম থেকে আপনাদের এআই কাছে যাচ্ছে এবং সে বলতেছে যে আমার যেই ইমেইল, এই ইমেইল আজকে কে ইমেইল দিয়েছে সেটা দেখো। তো প্রথমে এআই যেহেতু অ্যাক্সেস আছে তার কাছে ইমেইলের, তো এই ChatGPT বা OpenAI যে এপিআই, এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ইমেইল সে পড়তেও পারবে। তো ইমেইল পড়ে দেন আপনাদের টেলিগ্রামে আবার একটা
মেসেজ পাঠিয়ে দেবে যে আপনার আজকের ইমেইল হচ্ছে এই। তো এই যে একটা আমরা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রাম কিন্তু আমরা N8N বাদেও ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি কিভাবে করতে পারি? আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি পাইথন। পাইথন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি, কিংবা আমরা JS ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। এই ২টা ল্যাঙ্গুয়েজ আমরা যদি ইউজ করি তাহলে এই যে এইখানে মনে করেন ChatGPT-র OpenAI এর API কি আমরা নিয়েছি। তো এই যে এই API কি, এইখানে ইমেইলের গুগলের API কি নেব, এখানে টেলিগ্রামের API কি নেব, এইগুলো নিয়ে আমাদের পাইথন কোডের মাধ্যমে কিংবা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এইখানে আমাদের এই কাজটা সম্পন্ন করতে হবে। এইবার আমি বলি যে N8N আমাদের কিভাবে সাহায্য করতেছে। তো এই যে আমরা যে কোড লিখতাম, যেহেতু আমরা কোড লিখতে পারি না কিংবা পাইথন কিংবা জাভাস্ক্রিপ্ট কোনো ল্যাঙ্গুয়েজই বুঝতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ করে দিয়েছে N8N কিংবা make.com কিংবা জাপিয়ারের মতো এই যে টুলসগুলা। এইখানে আপনি টেলিগ্রাম নোট থাকবে, ওইখান থেকে আপনি নিতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইখানে আমি যদি লিখি টেলিগ্রাম, এইখানে ওয়ান মেসেজ ক্লিক করব। এই যে এইখানে আপনি যদি সিলেক্ট করে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল ক্লিক করেন তাহলে এইখানে দেখুন অ্যাক্সেস টোকেন। এইখানেই এটা হচ্ছে এপিআই কি বলা যায়, অ্যাক্সেস টোকেন। তো এইখানে এপিআই কি দিতে হবে। তো N8N আমাদেরকে একদম দেখুন এখানে প্লাস দেব। এখান থেকে আমরা এই যে এআই এজেন্ট যদি নিতে চাই, এই যে এআই এজেন্ট এখান থেকে দেখুন এজেন্ট, এখান থেকে চ্যাট মডেল আমরা যদি এই যে ওপেন এআই নিতে চাই, এই যে ওপেন এআই চ্যাট মডেল। তো দেখুন একদম ক্লিকে এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো যদি আমরা এই যে আমরা যে বললাম পাইথন কিংবা যে জাভাস্ক্রিপ্ট এর মতো যে ল্যাঙ্গুয়েজ, এই যে জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলো দিয়ে যদি আমরা লিখতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো এবং আমাদের টেকনিক্যাল নলেজও লাগবে। তো সেইটা সহজ করে দিয়েছে N8N কিংবা make.com এর মতো টুলসগুলো। তো দেখুন এখানে একদম ১-২ ক্লিকে এই সমস্তগুলো চলে আসতেছে। তো আমরা জানলাম যে এআই এজেন্ট কি, জানলাম এপিআই কি কি কাকে বলে, এরপরে আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্ট কি কিংবা পাইথন কি, এগুলো আমরা ভালো করে জানলাম যে এপিআই কি কি, এগুলা আমরা ভালো করে জানলাম। এরপরে আমরা এবার N8N ওয়ার্কফ্লোতে চলে আসি এবং একদম শুরু থেকে বেসিক যারা কিছুই বোঝে না তাদের জন্য এই কোর্সটা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা N8N ডট N8N AI লিখে সার্চ দেবেন। দেখুন এইখানে দেখুন N8N.io, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন গেট স্টার্টেড, এইটা লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নাম দিতে বলবে, কোম্পানি ইমেল দিতে বলবে। আচ্ছা এই কোম্পানি ইমেল কোনো ইমেল না, এটা আপনার জিমেইলই। আপনি আপনার জিমেইল অ্যাড্রেস দিবেন এবং কনফার্ম অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট নাম দিবেন, হয়ে যাবে। তো আমি সবগুলো পূরণ করে দিই। তো আমি সব কিছু পূরণ করেছি। এখানে নাম, ইমেইল, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নেম পূরণ করে এবার স্টার্ট ফ্রি 14 ডে ট্রায়াল, তো এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই যে দেখুন হাই দেয়ার শাওন, একটু ওয়েট করার পরে কিন্তু তো এখানে কিছু প্রশ্ন করবে তারা, আপনি উত্তর দিয়ে দিবেন, যে কোনো উত্তর, ইউটিউব, নো, উত্তর দেওয়ার পরে এইখানে স্কিপ করে দিবেন। দেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা আমার লোড নিচ্ছে অনেকক্ষণ ধরে। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে যাই, একই অ্যাকাউন্ট,
আপনারা যখন হয়ে যাবে তখন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট অর ফলো এখানে ক্লিক করবেন। এবার এইখানে আপনার ফার্স্ট স্টেপ, তো ফার্স্ট স্টেপ দেখুন, কোনো জিনিস আপনি এআই থেকে শোনাবেন, অর্থাৎ এআই থেকে রেসপন্স নিবেন, কিংবা আপনি আপনার কোনো কাজ করাবেন, তো সেই জন্য এআইকে আদেশ দেওয়া লাগে। তো আদেশ আপনি কিভাবে দেবেন, অর্থাৎ কোন ওয়েবে আপনি আদেশ দেবেন, এর জন্য একটা ওয়েব হুক ব্যবহার করতে হবে। তো সেটা হতে পারে আপনি টেলিগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে আপনি নিজের ওয়েবসাইট, ওয়েব হুক এইগুলা দিয়ে আপনি আদেশ দিতে পারেন। তো আমি পার্সোনালি পছন্দ করি টেলিগ্রাম। তো টেলিগ্রামে সবথেকে সহজ লাগে আমার কাছে এইগুলো করা। তো আপনি এই যে ওপেন নোটস এখানে ক্লিক করবেন। আপনি এই মাঝখানে একটা ক্লিক করবেন, করে একই জিনিস আসবে। তো এইখানে আপনারা টেলিগ্রাম লিখে সার্চ দিবেন। এই যে দেখুন টেলিগ্রাম, এইখান থেকে এই যে ওয়ান মেসেজ এইখানে ক্লিক করব, কারণ আমরা মেসেজ দিব। বাকিগুলো কি এগুলো বেশি একটা লাগেও না। তো আপনারা ওয়ান মেসেজে ক্লিক করবেন। এইখানে আমার ক্রেডেনশিয়াল সেভ করা আছে। তো আমি আরেকটা নতুন করে দেখাই কিভাবে করবেন। তো আপনি আপনার টেলিগ্রামে যাবেন, গিয়ে সার্চ দিবেন বটফাদার। তো এই যে বটফাদার প্রথমে এখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে আপনি লিখবেন এই যে নিউ বট। তো নিউ বট আমি আবার ক্লিক করলাম। এখানে দেখুন অলরাইট আ নিউ বট, হাউ আর উই গোয়িং টু কল ইট, প্লিজ চুজ আ নেম ফর ইউর বট। তো আপনাকে একটা নাম সিলেক্ট করতে বলতেছে আপনার বটের। তো আমি এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, যেমন আমি এইখানে এপিআই দিয়ে একটা নাম দিয়ে দিই, এপিআই দিয়ে একটা নাম দিয়ে দিই। তো এইবার আমাকে একটা এই যে এরকম একটা টেস্ট বিডি স্ল্যাশ বট এরকম একটা নাম দিতে বলতেছে। তো আমি এরকম একটা নাম দিয়ে দিই। তো আমি N8NBD দিয়ে দিই, দেখি বট আছে কিনা। এটা কপি করলাম, মানে পেস্ট করে দিই। একদম সহজ। দেখুন প্রথমে স্ল্যাশ নিউ বট, এরপরে একটা নাম দিবেন, এরপরে আপনি এটা দিবেন। এই দেখুন আপনার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এপিআই কি। তো আমি এই এপিআই কিটা নিব, নিয়ে এই যে এপিআই কিটা এই যে এখানে ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দ্য এইচটিটিপি এপিআই এইখানে নিয়ে এখানে দেখুন এই যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এইখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এপিআই কি এখানে পেস্ট করে দিবেন। শেষ, আপনার কাজ শেষ। এইটা দেখুন হয়ে গেছে। এইটা এই যে টেলিগ্রাম নিউ অ্যাকাউন্ট 2, এটা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আপনি এইটা সেভ করে দিবেন। সেভ করার পরে আমরা এখানে দেখি আসলে আসতেছে কিনা আমাদের রেসপন্স, অর্থাৎ মেসেজ। তো এর জন্য আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। এটা হচ্ছে টেস্টের জন্য। তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে বট, এই যে বটটা এখানে গিয়ে স্টার্ট দেব। দেখুন চলে এসেছে। আবার যদি আমি যাই, এখানে যদি আবার আমাদের যে নামটা দিয়েছিলাম কিংবা যে এপিআই দিয়েছিলাম তা যদি আমি যে কোনো কিছু দিই, এই যে দেখুন মেসেজ দিলাম, দেখুন হয়ে গেছে। এই দেখুন এইখানে যদি এই যে এখানে কোনায় দেখতে পাচ্ছেন স্কিমা, এখানে গিয়ে এই যে টেক্সট হাই। তো এইখানে আপনারা একটা শর্টকাট শিখে রাখুন, এই যে পিন ডাটা এখানে ক্লিক করেন। এই যে কোনায় পিন ডাটা এখানে ক্লিক করার পরে এটা আপনার পিন থাকবে।
তো অবশ্যই সেভ করবেন প্রতিটা। এরপরে আমরা এখানে এআই এজেন্ট ব্যবহার করব। এই যে দেখুন এআই এজেন্ট, এখানে চ্যাট আইডি দিতে হবে। তো চ্যাট আইডি দেওয়ার জন্য আপনাদেরকে এই যে ডিফাইন বিলো আপনি সিলেক্ট করতে পারেন। ডিফাইন বিলো তো সিলেক্ট করলাম। এখানে আমি একটু এক্সিট দেখুন হচ্ছে না এরর। আমি একটু ডিফাইন বিলো সিলেক্ট করি, করার পরে এই যে টেক্সট এখানে ড্রপ ডাউন করব, শেষ। এই যে টেক্সট নিয়ে এই যে এখানে ড্রপ করব, শেষ, খাতাম। তো এরপরে আমরা সেভ করে দেব। এরপরে একটা চ্যাট মডেল লাগবে আমাদের। তো চ্যাট মডেল আপনারা ফ্রিতে এই যে গুগল জিমিনি আছে এটা ইউজ করতে পারেন। জিমিনি যেমন আপনি এই যে ক্রেডেনশিয়াল কিভাবে ইউজ করবেন অর্থাৎ অ্যাড করবেন, এই যে ক্রিয়েট দিবেন, এইখানে দেখুন এপিআই কি। তো আপনি ডিরেক্ট চলে যাবেন, এই যে দেখতে পারতেছেন জিমিনি এপিআই। এই যে এইখান থেকে এই যে গুগল এআই স্টুডিও .google.com এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে এই যে গেট এপিআই কি এখানে ক্লিক করবেন। ডিরেক্ট এই যে এইখানে না থেকে যে ক্রিয়েট এপিআই কি সিলেক্ট করবেন, একটা নাম দিবেন, ক্রিয়েট এপিআই হয়ে গেল। এরপরে এটা কপি করবেন, কপি করে আপনাদের যে N8N প্রজেক্ট আছে যেটা আমরা দেখাচ্ছিলাম এই যে এইখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। তো পেস্ট করে এখানে মডেল সিলেক্ট করবেন। তো 2.5 প্লাস এটা ভালো, এটা সিলেক্ট করে রাখবেন। সো এটা শেষ, দ্বিতীয়। এরপরে আমাদের মেমোরি, যে মানুষ যখন চ্যাট করবে এই চ্যাটে যে মেমোরি দেখুন, কেউ যদি শোনে যে আমার একটা চশমা লাগবে, তো এআই উত্তর দিবে আপনার চশমাটা কেমন। তো সে যদি বলে যে লাল কালারের, এরপরে এআইকে যদি আমি মেমোরি না দিই তাইলে ও কিন্তু বলবে লাল কালারের কি জিনিস এটা, তার কিন্তু মাথায় মনে থাকবে না যে লাল কালারের কি চাচ্ছেন আপনি, এরকম উত্তর, বুঝেছেন। কিন্তু মেমোরি যদি আমি দিই তাইলে সে বুঝবে যে আগের মেসেজে চশমার কথা বলতেছিল, তো লাল কালারের চশমাই হবে। তো এইভাবে হচ্ছে মেমোরি। তো আপনি এই যে সিম্পল মেমোরি এইখানে ক্লিক করতে পারেন। এছাড়া এইখানে অনেকগুলো মেমোরি আছে, এই যে জিপ মেমোরি, তারপরে যে পোস্ট গে পোস্ট পোস্ট গেস চ্যাট মেমোরি, এইখানে আপনারা এগুলো মেমোরি ব্যবহার করতে পারেন। বাট ইনিশিয়াল পর্যায়ে এই যে সিম্পল মেমোরি এখানে ক্লিক করবেন। এইখানে একটা কথা ডিফাইন বিলো দিয়ে এই যে কিতে আপনাদের এই চ্যাট আইডিটা মেরে দেবে, শেষ, খাতাম। এবার এখানে 5 থাকলেন, এবারে সেভ করে দিবেন। এরপরে একটা টুলস আমরা দিই, ওকে। তার ঠিক আছে, আগে আমরা টুলস দিই। কি টুলস দেওয়া যায় এখানে দেখুন কতটা টুলস। এটা চোখ বোলাবেন মাঝে মধ্যে যে আসলে কয়টা টুলস এখানে আছে। তো আমরা এখানে একটা জিমেইল টুলস দিই, যেহেতু আমরা আগে থেকে জিমেইলের কথা বলতেছি যে কে কয়টা জিমেইল ফাটাইছে সেটা চ্যাট জিপিটি বলতে পারবে না। তো আমরা টেস্ট করব যে এইটা বলতে পারে নাকি চ্যাট জিপিটি বলতে পারে। তো দেখব যে আসলেই আমার কথা ঠিক নাকি ভুল। তো এই যে জিমেইল লিখে জিমেইল টুলস আসতেছে, তো এইখানে ক্রিয়েট করে এই যে এইখানে আপনারা এই যে ক্রিয়েটিং চ্যানেলে যাবেন, গিয়ে এইখানে আপনাদের ওই যে আপনারা যদি ব্যবহার করেন এই যে n8n.io, এইখানে যদি মেইন ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে কিন্তু এইখানে জিমেইল দিতে পারে, যে এখানে ক্লিক করে ডিরেক্ট জিমেইলের সাথে কানেক্ট করা যাবে, কিন্তু অনেক সময় যায় না। কিন্তু আপনি যদি সেলফ হোস্টিং ব্যবহার করেন তাহলে কোনোটাই যাবে না, জিমেইলের কোনো জিনিসই এরকম টিপ দিয়ে ব্যবহার করা যাবে না। সেই জন্য জিমেইলের একদম যে console.google.com এইটাই একদম ক্লাউডে গিয়ে ওইখান থেকে এটার পারমিশন দিতে হবে। এরপরে এই যে দেখুন ক্লায়েন্ট আইডি, তারপরে ক্লায়েন্ট সিক্রেট আইডি, এটা দিতে হবে। এটা দিলেই হবে না, আরও আপনার যে জিমেইল থেকে আপনি লগ ইন করতে চান সেটার অ্যাক্সেসও দিতে হবে। এগুলো করার পরে তাইলে হবে, এটা প্যারা কাজ। এই জন্য আমি বলি আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ ওই যে n8n.io, এইখানে হয়তো করা যায় এগুলা। তো আমি একটু দেখি করা যায় কিনা।
তো দেখুন এটা কিন্তু এখনো হয়েই যাচ্ছে। তো আমি একটু রিফ্রেশ করি, জানি এটাই কি সমস্যা। এই যে দেখুন হয়ে গেছে স্টার্ট অটোমেশন। আমি এখানে একটা ক্লিক করি। তো দেখুন একই ইন্টারফেস। তো এই যে ক্রিয়েট ওয়ার্কফ্লো আমরা দেখেছিলাম আগের বার, ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে গেলে। এরপরে আমরা কোথায় গিয়ে থেমেছিলাম? ওই যে জিমেইলে গিয়ে থেমেছিলাম। তো দেখুন এইখানে যদি আমি গেট মেসেজ দিই তাইলে মেসেজে যাবে। তো এগুলো আমি পরে বোঝাচ্ছি। আগে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে নিই। এই যে ক্রেডেনশিয়াল দেখে অ্যাড করে দেন। এই যে দেখুন এখানে সাইন ইন ক্লিক করলে ডিরেক্ট এই যে দেখুন এখান থেকে আপনারা ডিরেক্ট সাইন ইন করতে পারবেন। তো এখানে কোনো প্যারা নেই। তো আমি এই জন্যই বলতেছি যে প্র্যাকটিস করার জন্য আপনারা এইটা ব্যবহার করতে পারেন। তো এখানে নো প্যারা, যে আপনারা যে কোনো সময় এটা কাজ করতে পারবেন। তো আমি আবার আমার আগের ওয়ার্কফ্লোতে চলে আসলাম। একই কিন্তু দুইটা। দেখুন এইবার আমি এই যে সেন্ড আর জিমেইল, তো এখানে সেন্ড দিব না। এখানে দেখুন অপারেশন সেন্ডে আছে, কিন্তু আমরা এখানে অপারেশন নিব হচ্ছে গেটে। গেট মানে হচ্ছে আমরা যে কি অর্থাৎ যতগুলো মেসেজ আছে সেগুলো থেকে আমরা নিব যে আমার কে কে ইমেইল ফাটিয়েছে। সো এটা আমি এটা মেরে দিই। তো এইখানে দেখি হয় কিনা। তো এইখানে দেখুন একটা সেট ম্যানুয়াল দিবেন। এরপর এই যে দেখুন কল দিস টুলস ওয়েন পিপল আস্ক ইমেইল। তো অ্যাবাউট ইমেইল, তো ইমেইল সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে তাইলে এই টুলসটাকে কল করবা। তো এইখানে আমাদের কাজ শেষ। এবার আমি সেভ দিলাম। তো এআই এজেন্টে যাব আমি, গিয়ে এইখানে এই যে অ্যাড অপশনস, এই অপশনে ক্লিক করে এই যে সিস্টেম মেসেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি যে ইউ আর হেল্পফুল ইমেইল রিডিং অ্যাসিস্ট্যান্ট। তো এইটুকু আমি লিখে দিলাম। তো এখানে আমি ক্লিক করে দিই। তো এরপরে আমি এটা যদি একটু চালাই যে হাই, এটা কিন্তু হয়ে গেছে। তো এইবার আমি একটু রেসপন্সে গিয়ে টেলিগ্রাম নোডে যাব। গিয়ে এইখানে দেখুন কত, আমি নিচে গিয়ে এই যে দেখুন সেন্ড আ টেক্সট মেসেজ, এখানে ক্লিক করব। করার পরে যা তাই থাকবে। এইখানে দেখুন চ্যাট আইডি এই যে চ্যাট আইডি এখানে ছাইয়ে দিবেন। এবং টেক্সট কি ফাটাবেন আপনি তার কাছে? টেক্সট হচ্ছে আউটপুট, এখানে আউটপুট ফাটাবো। তো শেষ, খতম। এইবার আমরা ওয়ার্কফ্লোটা রান করব, দেখি আমাদের ইমেইলটা কাজ করে কিনা। তো লেটস স্টার্ট ইট। তো এখন আমি টেলিগ্রামে যাই, গিয়ে পেস্ট করি আমার যে আজকে আমাকে কে কে ইমেল করেছে এবং কি কি করেছে একটা সামারি করে দাও। এরপরে আচ্ছা সরি, এটাকে পিন থেকে আনপিন করব, দেন এটাকে এক্সিকিউট আর ফলো করব, দেন আমরা দিব। আচ্ছা দেখুন এখানে কিন্তু ওকে, আচ্ছা ওকে, সরি আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে। এখানে টেক্সট না, এখানে হবে এইটা। ওকে, আবার যদি আমরা করি সেমটা ফাটাই। দেখুন দুঃখিত, আমি আজকে আপনাকে কি কি ইমেল করেছে অথবা কি কি ইমেল এসেছে তা দেখতে পাচ্ছি না। আমার কাছে সেই ধরনের তথ্য পাওয়ার কোনো সুবিধা নেই। মেসেজ আইডি দেন, তাহলে আমি সেই ইমেল বিস্তারিত তথ্য দিতে পারবো। ওকে, এখানে দেখুন একটা মেসেজ এসেছে নিচেই, দিস
মেসেজ অর সেন্ট অটোমেটিক্যালি উইথ N8N, এটা কিভাবে মুছবেন? এইখানে যাবেন, গিয়ে এইখানে এই যে অ্যাড ফিল্ডে ক্লিক করে যে অ্যাপেন N8N অ্যাট্রিবিউশন, এখানে ক্লিক করে জব করে দেবেন, শেষ খাতাম। তো আমাদের ইমেইল কিন্তু এখনো কাজ করতেছে না। তো আমি একটু টেস্ট করার জন্য সেম এই যে যেই লেখাটা, এটা আমি ChatGPT-কে দিয়ে দেখি সে কি উত্তর দেয়। এই যে তুমি যদি তোমার আজকের ইমেইলগুলো সম্পর্কিত জানতে চাও, তাহলে তোমার ইমেইল অ্যাকাউন্ট তথ্য দেখতে হবে। আমি সরাসরি তোমার ইমেইল অ্যাক্সেস করতে পারি না। তবে তুমি যদি ইমেইল কনটেন্ট এখানে কপি করে দাও বা ফরওয়ার্ড করো, তাহলে আমি সহজ ভাষায় তাদের অংশ করে দিতে পারি। তো কিন্তু পারে না। তো এইটা আমাদের ওয়ার্কফ্লোটা কাজ করতেছে না কেন? দেখুন, N8N শেখা কোনো বড় বিষয় না। মূল কথা হচ্ছে N8N কিংবা যেকোনো টুলস, আপনি যদি AI সেক্টরে আসেন, কিংবা এটা কিন্তু কোডিং সেক্টর। তো আপনি যদি এই কোডিং সেক্টরে আসেন, তো কোড লিখা কিংবা এই যে এইগুলো অটোমেশন বানানো, এগুলো কোনো বিষয় না। আপনি 30 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। বাট এইখানে যে প্রবলেম হবে, আপনার এমন প্রবলেম হতে পারে যে সলভই হচ্ছে না। 2 দিন 3 দিন ধরে আপনি চেষ্টা করতেছেন, বাট সেটা সলভই হচ্ছে না। কোনো নামই নেই সলভ। এই যে AI ফিল্ডে আসা কিংবা কোডিং ফিল্ডে আসা, এটা কিন্তু মানে ধৈর্যের কাজ, যে আপনার একটা সমস্যা সমাধান করতে হবে। তো এইটা দেখুন কাজ করতেছে না। এর কারণ কি এবং সমাধান কি হতে পারে, এটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে গেট আর মেসেজ। গেট মানে কি? আমরা জানি গেট মানে হচ্ছে আমাদের এখান থেকে গেট যাবে, নেবে, চলে আসবে। তো গেট মেনি, 50টা লিমিট করে দিছি আমরা। ওকে, গেট মেনি 50টে আমরা লিমিট করে দিছি। এইবার আমরা 50টে লাস্ট যেকোনো আচ্ছা, আমরা এইখানে দিয়ে দিই লিমিটের এসে। আচ্ছা, শেষ। তো আমাদের সমস্যা কি হচ্ছে, যে এইখানে আউটপুট কি দিচ্ছে, যে দুঃখিত আমি আজকে আপনাকে কি ইমেল দিয়েছে এটা আমি পড়তে পারতেছি না। তার মানে আমাদের সমস্যা হচ্ছে AI সিস্টেমে। যে AI সিস্টেমটা কি, এটা আমরা বুঝতে পারতেছি না। কিংবা এই যে AI এজেন্ট, আমাদের কথা বুঝতেছে না। এইখানে আমরা আরো কিছু লিখবো। তো আমি এবার একটা ভালো একটা প্রম্পট দিলাম, যে ভাই তুমি একটা ইমেইল রিডিং অ্যাসিস্ট্যান্ট, ইউ হ্যাভ আ ইমেইল টুলস, তোমার কাছে একটা ইমেইল টুলস আছে। যদি কোনো মানুষ ইমেইল সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে তুমি ওইটা ব্যবহার করবা। তো এইবার আমরা দিয়ে দেখি হয় কিনা। এক্সিকিউট ওয়ার্কফ্লো, দেন আমরা একই প্রশ্ন দেব। এখানে গিয়ে একই প্রশ্ন দিলাম। এখানে কি হচ্ছে, এখানে দেখুন ইমেইলে গেছে, কিন্তু এই যে দেখুন। আচ্ছা, এইটা দেখানোর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এইখানে এই যে জিমিনি এই চ্যাট মডেলটা ব্যবহার না করে ওপেন এআই বা চ্যাট জিপিটি ব্যবহার করতেন, তাইলে কিন্তু এই যে সিস্টেম মেসেজে এতখানি লেখা লাগতো না। সিস্টেম মেসেজে এতখানি লেখা লাগেছে, এর কারণ হচ্ছে আমি জিমিনি ব্যবহার করতেছি এবং এটার দক্ষতা একটু কম। আমি যদি চ্যাট জিপিটি ব্যবহার করতাম একদম ডিরেক্ট একদম এইখান থেকে নিয়ে আমার মনে হয় সিস্টেম মেসেজে দেওয়া লাগতো, যে ভাই তোর কাছে কোনো ইমেইল আসলে টুলস আছে, ও এমনি জেনে নিত। তো এই মডেলসের উপরে ডিপেন্ড করে। তো আপনি জিমিনি ব্যবহার করলে অবশ্যই এআই এজেন্টের প্রম্পটটা ঠিক করবে। দেখুন আগেরবার কিন্তু কাজ করেনি কেন? কারণ আমি বলেছিলাম যে ইউ আর হেল্পফুল ইমেল রিডিং অ্যাসিস্ট্যান্ট, আর কিছু না। এইবার আমি বলে দিচ্ছি যে ভাই ইউ হ্যাভ আ ইমেল টুলস, তোমার কাছে ইমেল টুলস আছে। ওয়েন উইল আস অ্যাবাউট ইমেল ইউ সার্চ দ্যাট ইমেল টুলস। তো সে কিন্তু এবার কিন্তু ইমেল
এইখানে সে পুরো ঘাইতেছে যে ভাই কেডা কি দেশে আমাকে। তো দেখি আমার লিগালি কেডা কি দেশে। এইখানে প্রথমে সে বলতেছে মাঝখানে আলি যে ফেসবুক থেকে একটি সিকিউরিটি অ্যালার্ট এসেছে যেখানে জানানো হয়েছে যে একটি নতুন ডিভাইসে বাগের পাড়ার কাছাকাছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। হ্যাঁ, লগ ইন করা হয়েছে। এরপর রিমিটলি থেকে একটি রিমাইন্ডার এসেছে আপনার প্রথম ট্রান্সফার অফার ব্যবহারের জন্য আচ্ছা এসেছে। আর বাকি সব আমার এই যে আকর্ষণীয় কার্যকর আচ্ছা এগুলাই এসেছে। থেকে একটি রিমাইন্ডার এসেছে যে তারা তাদের প্ল্যাটফর্মে সার্ভিস স্থানান্তর করছে। সার্ভিসে স্থানান্তর করছে। তো এইগুলো আপনি কিন্তু অত পড়ার লাগবে না ভাই। এইগুলো করবেন একদম সুন্দরভাবে দিয়ে দিবে। তো এইটাই হচ্ছে এআই এজেন্টের কাজ। আমি যদি এইখানে ChatGPT-র কাছে দিতাম এটা, ChatGPT বললে যে আমার কাছে অ্যাক্সেসই নেই। তুমি যা চাচ্ছ আমি ভাই দিতে পারবো না। সরেন্ড এরকম। কিন্তু আমি যখন আমার নিজের এআই এজেন্ট বানালাম, দেন ইমেইল দিলাম। আচ্ছা আমি কিছু দেখাই। তাইলে এখন এটা র্যাগ এজেন্ট দেখাই। এইখানে দেখুন এটা হচ্ছে পাইনকন ভেক্টর স্টোর। আচ্ছা এইটা দেখে মাথা করবে। বাট এখানে বলি যে এখান থেকে ঢুকতেছে, ঢুকে সে দেখবে যে প্রোডাক্ট আছে কিনা। এরপর অর্ডার করলে এই যে আরেকটা ফলোতে চলে যাবে। এরকম অনেক প্রসেস আছে। So আমি এটা না দেখাই ভাই। তা আমরা আমাদের ওয়ার্কফ্লোতে যাই। এটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। তো ইমেইল আমরা পড়তে পেরেছি। যদি চাই যে ভাই ইমেইলও দিয়ে দিবা, যে জায়গায় জায়গায় রিপ্লাই দেওয়ার দরকার তাদের রিপ্লাইও দিয়ে দিবা। চলো আচ্ছা এই কাজটাও করা যায় যে ভাই এটা আমরা ডুপ্লিকেট করবো, করে এদের শেষ কাটতাম, ডুপ্লিকেট করে নিয়ে নেবেন। সব একদম সিম্পল কাজ। এইখানে আপনাকে টুলস ঠিক করতে হবে। এখানে গেট মিনি না, এখানে আপনাকে মেসেজ দিতে হবে, গেট ড্রাফট দিতে হবে। ড্রাফট ক্রিয়েট। এইবার আপনাকে মেসেজ সেন্ড রিপ্লাই এবং লেভেল। আচ্ছা আচ্ছা বুঝলাম। আমি কিন্তু ড্রাফে দেব ক্রিয়েট সাবজেক্ট মেসেজ। আচ্ছা এটা তো সম্ভব না। আর যে কোনো একটা সাবজেক্ট হবে, যে কোনো একটা মেসেজ হবে। এর কাছে ছেড়ে দিই। আচ্ছা এখন আমি বলে দিই যে আচ্ছা আচ্ছা তো আমি এখানে লিখলাম ভাই তোমার কাছে আরো একটা টুলস আছে, এটার নাম ইমেইল অন এবং দিস টুলস মেইনলি সেন্ড ইমেইল। আমি ভাই ইংরেজি তো পারি না বেশি একটা। তো এখানে আমি সেভ দিলাম। এইখানে আমি এখন বলবো তাকে যে আমার প্রথম 2টা ইমেইলের উত্তর লিখে দিয়ে দাও। তো আমি যাই গিয়ে এখানে একটু দিয়ে দিই, ফাটিয়ে দিলাম। এবারে এখানে দিই, এবারে সে গেট করবে প্রথমে। আচ্ছা সরি দেখে কি বলতেস। প্রথমে ইমেইল উত্তর আচ্ছা এখানে সমস্যা। আচ্ছা এইখানে এত শর্টকাটে হয় না। এই ইমেইল খোঁজা যায় বাট শর্টকাটে ইমেইল ফাটানো যায় না। এর জন্য আলাদা কোড নোট লাগে। কোড নোট দিয়ে এখানে আগে আপনাকে এই যে এইখানে ইমেইলের যে এখানে যদি আমি মেসেজের জায়গায় ড্রাফট দিই, দিয়ে যদি আমি এখানে ক্রিয়েট লিখি তাহলে এখানে সাবজেক্ট লাগবে, মেসেজ লাগবে।
এইগুলা আগে থেকে এআইতে লিখে নিয়ে কোড নোডের মাধ্যমে, এই যে এখানে যদি কোড নোড আমি দেখাই, এই যে কোড নোডের মাধ্যমে এগুলো আলাদা করে দেন সেটা আমি পাঠাতে পারবো। এছাড়া আরও আছে নিয়ম, বাট এগুলো কমপ্লেক্স লেভেলের চলে যায় কিন্তু। তো আমরা যেহেতু বেসিক শিখতেছি, আগে থেকেই আমরা কমপ্লেক্স লেভেলে যাব না। তো আমাদের আজকের ইমেইলের যে বেসিক পার্ট, যে আমাদের এআই এজেন্ট কি, আমাদের এপিআই কি, জাভাস্ক্রিপ্ট কি, পাইথন কি এবং N8N কিভাবে কাজ করে এবং এআই এজেন্টের মধ্যে পার্থক্য কি, এই সমস্ত কিছু আমরা দেখলাম এবং ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওতে আরও ভালো কিছু দেখব। তো এটা ছিল N8N এর বেসিক। তো N8N এর কিন্তু আর কোনো মাহামরি জিনিস না। আমি বলেছি যে প্রবলেম সলভিং করা এটা হচ্ছে মূল কাজ। তো আমি ইনশাল্লাহ পরের দিন কিংবা পরের ভিডিওতে বেসিক পার্ট 2 ইনশাল্লাহ নিয়ে আসবো, যদি আপনাদের সাপোর্ট পাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।